উজির আচরণ এখন খুব অস্বাভাবিক লাগছে। তার মুখভঙ্গি দেখলেই বোঝা যায় সে কিছু লুকোচ্ছে। একজন ছোট বাচ্চাও এটি বুঝে ফেলবে। রাইটার এবং ডিরেক্টর যখন উজির চরিত্রে এত বড় দায়িত্ব দিয়েছেন, তখন তারা নিশ্চয়ই চান না যে উজি খুব দ্রুত এক্সপোজ হয়ে যাক। কিন্তু তাকে দিয়ে যেভাবে অভিনয় করানো হচ্ছে, তাতে মনে হয় তাকে ধরতে কোনো গোয়েন্দার দরকার হবে না। সে যখনই কিডন্যাপারদের পুলিশ ধরবে কিনা এই কথাগুলো শোনে, তখনই তার ভয় আরও প্রকাশ পায়। অথচ এই মেয়েটি তো অভিনয় করেই বাড়িতে ঢুকেছিল। তার তো জানা উচিত কিভাবে সবার সামনে নিজেকে সামলাতে হয়, কিন্তু পরিচালক যেন এই দিকটি ভুলে গেছেন। উজির কথা বলার সময় হঠাৎ মনে হয় সে অন্য এক দুনিয়ায় চলে যাচ্ছে। বিশেষ করে দিদিকে নিয়ে কথা উঠলে তার ভয় আরও বেড়ে যায়। আজ যখন কাকারা কিডন্যাপের ব্যাপারে আলোচনা করছিল, উজিকে দেখে মনে হচ্ছিল সে হয়তো সেই মুহূর্তেই সব ফাঁস করে দেবে। রাইটাররা একদিকে দেখাচ্ছে যে উজি যেভাবেই হোক দিদিকে বাঁচাতে চাইছেন, অন্যদিকে তাকে এমন আচরণ করানো হচ্ছে যাতে সে নিজেই নিজের ওপর সন্দেহ তৈরি করছে। এই দুই দিক একসাথে মানিয়ে যায় না। ঐশী যখন বলল যে দেখার প্রস্তুত, পুলিশও খবর পেয়েছে এবং ঋষি সম্ভবত বাসায় ফিরে আসবে, তখন উজির প্রতিক্রিয়া আরও সন্দেহজনক ছিল। দেখে মনে হচ্ছিল সে নিজেই সত্য জানে। নিশার দিকেও একই সমস্যা। এক মুহূর্তে তাকে খুব চালাক দেখানো হয়, পরের মুহূর্তে বড় ভুল করে বাসে। সিম কার্ড পেয়ে উজির লুকিয়ে ফেললেন, না হলে সেখানেই বড় ঝামেলা হয়ে যেত। তার ওপর যার পিছনে লোক পড়েছে সেই মহিলা আবার সবার সামনে দাঁড়িয়ে ফোন করলো। এটা খুবই অস্বাভাবিক। সব মিলিয়ে রাইটিং টিম গল্পটাকে ঠিকমতো সামলাতে পারছে না। এমন থ্রিলার গল্প করতে গেলে ডিটেইলিংয়ে আরও বেশি মনোযোগ দরকার ছিল, কিন্তু এখানে সেই যত্ন দেখা যাচ্ছে না। এই বিষয়ে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিও। জোয়ার ভাটা দেখা যাবে সোম থেকে শনিবার রাত 9টায় জি বাংলায়। সিরিয়ালের সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।